প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি এই মুহূর্তে বসে আছি বরিশাল মুলাদি থানা কাজীচর ইউনিয়ন বাইলেশ্বর, ঠিক আলু ক্ষেতের মাঝখানেই। তা আজকে আমি কথা বলবো আলু কিভাবে চাষ করে শুরু থেকে এবং কি পরিমাণ যত্ন এবং সেবা করলে আলুতেও লাভবান বাম্পাল ফলন ফলে। তা প্রিয় বন্ধুরা, এই যে একটা আলু লতা, আপনি যদি প্রথমে যদি আলু চাষ করতে চান তাহলে আপনার উঁচু ধরনের বা ট্যাক জাতীয় জমি আপনার আগে ক্রয় করতে হবে। এরপরে ঠিক ভালোভাবে পয় পরিষ্কার করিয়া 3 থেকে 4 ট্রামের চাষ করতে হবে। মনে করেন লম্বা দেবেন দুহান, আর রো দেবেন দুহান। এরপরে ঘাস, ওষুধ, ইউরিয়া এগুলো মিক্সার করে তারপরে আপনারা ভালো জাতের উন্নত মানের বীজ এগুলো রোপণ করতে হবে। তাই এই রোপণ কিভাবে করবেন? সর্বপ্রথম প্রিয় বন্ধুরা, এরপরে এই যে সারি কাটবেন, এই সারিটা আপনার 2 ফুট 60 সেন্টিমিটার সারি করতে হবে। এরপরে যখন আপনারা বীজ রোপণ করবেন, এই রোপণের ক্ষেত্রেও আপনার যে চারা রোপণ করবেন, একটা চারা রোপণ করবেন এবারে 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটারের দূরে আর একটা চারা রোপণ করবেন। এইভাবে আপনারা চারা রোপণ করবেন। এরপরে রোপণ করা শেষ হয়ে যাবে। এরপরে আপনারা যদি দেখেন যে মাটি অনেক শুকনো হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার মোটর সিস্টেম বা মেশিনের মাধ্যমে পানির ব্যবস্থা করে পানি দিতে হবে। কিন্তু আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, জমিতে জানি আপনার পানি জমে না থাকে। জমে থাকলে কিন্তু আপনার মনে করেন এই পানির কারণে আপনার আলু লতা মরিয়া যাইতে পারে অথবা গাছ পচে যাইতে পারে। এক্ষেত্রে আপনার জিরাতের অনেক ক্ষতি হতে পারে। এই যে দেখেন, এই যে আলু লতাটা লাল হওয়ার কারণ ভিটামিনের অভাব আছে। একটা লাল লাল বা লালচা লালচা কালার হয়ে গেছে, এটা কিন্তু একটা ভিটামিনের অভাবের কারণে কিন্তু এগুলো হয়ে গেছে। কিন্তু এ ধরনের যদি কিছু দেখেন তাহলে কিন্তু আপনারা কৃষি অধিদপ্তরে যারা আছে অথবা কৃষি গবেষণা যারা আছে এসব লোকের সাথে যোগাযোগ করবেন বা তাদের পরামর্শ নিয়ে ভালোভাবে ফাঁস, ওষুধ, কীটনাশক, পানি ব্যবহার করবেন এবং সেবা দিতে হবে। এরপরে বন্ধুরা, যদি দেখেন আলু খেতে আগাছা, লতা পাতা, বনকুড়া এগুলোরে পরিষ্কার করে দেবেন। যদি আপনি ভালোভাবে পরিষ্কার করে সার, ওষুধ, কীটনাশক দিয়ে জিরাত করতে পারেন, তাহলেই আপনি দেখবেন 3 মাস বা 3.5 মাস এর ভিতরে মনে করেন আলু ওঠার যে সময়, সেটা কিন্তু আপনারা ওই সময় প্রমাণ পাইবেন। প্রত্যেকটা আলু লতা অথবা প্রত্যেকটা গাছের গোড়া থেকে ঠিক 1 থেকে আধা কেজি অথবা 1 কেজি পরিমাণ আলু পেয়ে যাবেন বা বাইর করতে পারবেন, যদি আপনারা ঠিকঠাক মতন ফাঁস, ওষুধ, কীটনাশক দিয়ে তথ্য তলাবি করতে পারেন অথবা সেবা যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আলু খাত থেকে ভিডিওটা এই পর্যন্তই। তা আমার একটা অনুরোধ, আজকের ভিডিও দেশ অথবা দেশের বাহিরে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন, সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।